নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। যাচ্ছি দুর্গাপুরে ছেলে আর আমি পুজোর শপিং করতে বলাটা ভুল। ওখানে মা বাবা ভাইয়ের বউ দুটো বাচ্চা আছে, ওদের কেনাকাটিটা করে দিয়ে আসতে। আমরা দুপুরের ট্রেনে যাচ্ছি, বাইরে প্রচণ্ড গরম, খুব রোদ, তো কষ্ট হচ্ছে কিন্তু যেতে হবে। দেখো দুর্গাপুরে চলে এসেছি আমরা, এই নামলাম। বিকেল হয়ে গেছে, মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে। দুর্গাপুর স্টেশনে নেমে আমাদের কিছুটা যেতে হয় টোটো করে। যা হোক বাড়ি পৌঁছে গেছি। যে আমার ভাইপো ভাইজি আমাদের দেখে তো খুবই খুশি, ও আমাকে পেলে ও আর কিছু চায় না। ওদের জন্য কিছু গিফট কিনে নিয়ে গেছিলাম আমি এখান থেকেই, সেগুলো খুলে ওদের দিলাম, কারণ ওরা গিফটের আশাতেই বসে থাকে। দুজনেই কতক্ষণে ব্যাগ খুলবে পিপি, সেটাই ওদের হচ্ছে একটা বড় একটা আনন্দের জায়গা। মেয়ে আবার ফলস নখ লাগিয়েছে, আমার ছেলেই লাগিয়ে দিয়েছে, সেটা নিয়ে অনেক ঢংচং করছে। মা বসে আছে, কথা বলছে, বাবাও এই সব টুকটাক অনেকদিন পরে দেখা হলে যা হয়। মা সেদিন বিরিয়ানি রান্না করেছিল, চিকেন কষা আর বিরিয়ানি বাড়িতেই বানিয়েছিল। ছেলে ভাই খেতে বসে গেছে। আমাদের বাড়িটা ছোট্টর মধ্যে খুব সুন্দর। মা সামনে অল্প একটু জায়গা, তার মধ্যে খুব সুন্দর বাগান করেছে। আমার মায়ের বাগান করার খুব শখ। নার্সারি থেকে অনেক ফুলের গাছ, অনেক রকমের পাতাবাহারের গাছও এনে লাগিয়েছে। দেখো তোমরা, আমি কিছুটা ভিডিও করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। এখানে আবার তুলসী মঞ্চ মায়ের। আমাদের বাড়ির যে জায়গাটায় পরিবেশটা খুবই সুন্দর, মানে কি বলবো, মানে খুব খোলামেলা জায়গা, মানে শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে। শহরের যে গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়ার আওয়াজ, আমাদের দুর্গাপুরে যে জায়গায় বাড়ি সেটা একটু ভেতরে, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, বেশ শান্ত পরিবেশ যাকে বলে। মা সবাইকে খেতে দিচ্ছে। আমাদের একটু সিটি সেন্টার জংশন মলে যাওয়ার কথা, সব রেডি হয়ে গেছি। আমি আবার এই রেডি হয়ে একটু ভাইপো ভাইজিকে নিয়ে একটু রিল বানিয়ে ফেললাম। তার মাঝে যাচ্ছি আমরা, আমাদের নিজেদেরই গাড়ি আছে, তা ওতেই যাচ্ছি। যা হোক, মেয়েটাকে দেখো কত সুন্দর সেজেছে, আমিই সাজিয়ে দিয়েছি ওকে সেদিন। এই ব্যাগটা আমি ওকে পুজোয় যাতে নিতে পারে তার জন্য দিয়েছি, ও সেদিনই সেটা ব্যবহার করে ফেলেছে। ওরা তর সইছে না। মায়ের হাঁটতে কষ্ট হয়, তাও মাকে নিয়ে গেছি, কারণ কি মার তো বেরোনো হয় না খুব একটা। আমরা যখন যাই ছেলে আমি, তখনই মা একটু বেরোয়, এছাড়া ভাইয়ের বউয়ের সাথে বেরোয় টুকটাক। ছেলে আর ভাই আবার ওই ওটা কি বলে, একটা ওই ফিশ আকুপাঞ্চার টাইপেরই একটা জিনিস, সেটা জংশন মলে আছে। তা যা হোক, ওরা দুজনেই বসে পড়েছে সেটাতে। ব্যাপারটাকে বেশ এনজয় করছে দুজনে, মামা ভাগ্নে। আর আমার পুচকু গলুসোনা পাশে বসে দেখছে। ওদের পায়ে খুব সুরসুরি লাগছে মনে হয়। আমি এটা অনেক বছর আগে একবার করিয়েছিলাম পায়ে। বাচ্চা দুটো খুব খিদে পেয়ে গেছে, খাওয়ার জন্য খুব বায়না করছিল। ওদেরকে একটু টুকটাক একটু স্ন্যাক্স টাইপের খাওয়া দাওয়া হলো ওখানে বসে।
গরমটাই মুখে দিয়ে দিয়েছে, গরম লেগে গেছে মেয়ে। আমরা সেদিন রাতে ডিনারটা বাইরেই করেছি, যেহেতু অনেক কেনাকাটি হয়েছে সেদিন। ডিনার সেরে সবাই, বেশ রাত হয়েছে, আমরা বাড়ি ফিরেছি, অনেকটাই রাত হয়ে গেছে সেদিন, কিন্তু যা হোক বেশ ভালোই টাইমটা কেটেছে। আমার দুর্গাপুর গেলে খুব টাইমটা যে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। থাকা হয় না, দুদিনই থাকি, কিন্তু টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়, বিশেষ করে আমার এই গলুগিনির জন্য। যা হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।